সকাল হতে না হতেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম প্রাতঃভ্রমণে। উপস্থিত হলাম দেবালয় নামে একটা ছোট্ট মন্দিরের সামনে। পাখির কলরব আমাদের সাদর আমন্ত্রণ জানালো। বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। গ্রাম্য পরিবেশে বিভিন্ন ধরনের নাম না জানা পাখির কলরব প্রাতঃভ্রমণকে আরও সার্থক করে তোলে। আমার অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আধারে রয়ে গেলাম। তবু ভোরে স্বপ্ন থেকে সেই ছবি ঘুরে, স্বপ্ন থেকে টুটুদার সাথে প্রাতঃভ্রমণের এই স্মৃতি বারবার টুটুদার কথা মনে করিয়ে দেয়। এখন সত্যিই মনে হয়, টুটুদা কতদিন দেখিনি তোমায়, বড় সাধ জাগে একবার তোমায় দেখি। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না, মাত্র 53 বছর বয়সে আপনি আমাদের ছেড়ে চলে গেলেন নীরবে, একেবারেই নিজস্ব ভঙ্গিতে। হাঁটতে হাঁটতে আমরা এবার উপস্থিত হলাম গ্রামেরই এক রাধাকৃষ্ণ মন্দিরের প্রান্তে। মন্দিরের তরুণদ্বারে গণেশজির অবস্থান। সারিবদ্ধভাবে প্রাচীন শিব মন্দিরগুলো অবস্থিত আছে। বারবারই টুটুদার সেই স্মৃতির কথা মনে পড়ে যায়। টুটুদা ছিলেন স্বল্পভাষী এবং আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে সমান গ্রহণযোগ্য। পেশায় তিনি ছিলেন গানের শিক্ষক। যদিও টুটুদা টুপি পরতে খুব ভালোবাসতেন, কিন্তু তিনি অপর কাউকেই টুপি পরাতেন না। মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথি,
দুজনার দুটি পথ মিশে গেল এক হয়ে নতুন পথের বাঁকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে। আমি চেষ্টা করব স্মৃতির পাতা থেকে এই দিনগুলি যেন না মোছে। সে এক নতুন দেশে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজি আমার প্রাণে। ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়। ভেঙে গেছে আজ সেই মধুর। গ্রামের পথ দিয়ে যেতে যেতে বারবারই শুধু টুটুদার স্মৃতি মনে পড়ে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার। গ্রামের রাঙামাটি পথ বেয়ে টুটুদা আপন মনে হেঁটে চলেছেন। টুটুদা ছিলেন কোমল সংবেদনশীল মানুষ। একরাশ অভিমান নিয়েই বোধ হয় টুটুদা চিরবিদায় নিলেন। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়ায় ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে। সমস্ত গ্রাম জুড়ে এখন মাঠে মাঠে ফসল কাটার উৎসব শুরু হয়ে গেছে। গ্রামের চাষিদের মন এখন আনন্দে উৎফুল্ল। যায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে আমার মন ভোলায় রে। ও কোন বাকে কি ধন দেখাবে। এই ভ্রমণের পূর্বে মাত্র একবারই টুটুদার সাথে আমার সৌভাগ্য হয়েছিল একসাথে ভ্রমণ করবার। সেবার আমরা কাশ্মীর লে লাদাখ ট্যুর করেছিলাম। টুটুদার সাথে ভ্রমণ করবার আনন্দই আলাদা। যারা টুটুদার সাথে ভ্রমণ করেননি তারা সেই ব্যাপারটা কিছুতেই বুঝতে পারবেন না। তাই বারবারই টুটুদার কথা মনে আসছে। টুটুদার আসল নাম হলো গৌতম পাল। সকলের কাছে তিনি ভালোবাসার টুটুদা হিসাবেই পরিচিত। মন ভোলায় রে। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে। উজ্জ্বল এক ঝাঁক পায়রা সূর্য
সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে নিঃসীম ঘন নীলম্বর। গ্রহ তারা থাকে যদি থাক নীল শূন্যে, হে কাল হে গম্ভীর শান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম উদাসীন 12 মাস চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা। আজ বাংলা 20 চৈত্র 1416 সাল। চৈত্র মাসে এক ঝাঁক উজ্জ্বল পায়রা আকাশে ঘুরে বেড়াচ্ছে। আমি আছি কিন্তু টুটুদা নেই। অদৃষ্টের কি নিষ্ঠুর পরিহাস। কাল হে গম্ভীর শান্ত সৃষ্টির প্রশান্ত মন্থর অবকাশ। হে অসীম উদাসীন 12 মাস চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি নীল কপোতাক্ষীর কান্তি। দুপুরের রৌদ্রের নিঝুম শান্তি শান্তি নীল কপোতাক্ষীর কান্তি। এক ফালি নাগরিক আকাশে কলজয়ী পাখনার চঞ্চল প্রকাশে। এক ফালি নাগরিক আকাশে নীল কপোতাক্ষীর কান্তি। হে কপোত পর্বত পায়রা যেদিকে দু চোখ যায় দেখা যায় যদূর। হে কপোত পর্বত পায়রা যেদিকে দু চোখ যায় দেখা যায় যদূর। শুধু শ্বেত পিঙ্গল কৃষ্ণ উজ্জ্বল এক ঝাঁক পায়রা চৈত্রের রৌদ্রের উদ্দাম উল্লাসে তুমি নেই আমি নেই কেউ নেই কেউ নেই, ওরে শুধু এক ঝাঁক পায়রা। কতদিন দেখিনি তোমার। সত্যি কতদিন হয়ে গেল টুটুদার এই মুখটা দেখা হয়নি। পড়ে তব মুখখানি স্মৃতির মুকুরে মোহ